মর্নিং ফ্রেন্ডস, সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার আজকে শর্মা বায়োটেক থেকে গাছ অর্ডার করেছি। তো কেমন কন্ডিশানে আসছে তার একটি রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি। তো এরকম একটি প্যাকেজিং হয়, এতে আমার আপেল গাছ রয়েছে, আরও অনেকগুলো গাছ রয়েছে। তা কী কী গাছ রয়েছে সেই নিয়ে আমি আজকে একটি ভিডিও করছি। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে দেখা যাক। তো আমি এখন প্যাকেটটা খুলছি। তো প্যাকেটটা বেশ মজবুতভাবেই করা রয়েছে, প্লাস্টিক বস্তা এবং টেপ দিয়ে ভালো করে র্যাপার করা রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরো র্যাপার দিয়ে গাছগুলোকে রাখা হয়েছে। আমি এটি খোলার চেষ্টা করছি। এর আগেও আমি গত বছর একটি ভিডিও দিয়েছিলাম, শর্মা বায়োটেক থেকেই নিয়েছিলাম আমরা গাছ। তো সেই গাছগুলি খুব ভালো হয়েছে। আগেও আমি একটি ভিডিও দিয়েছি, আর এবারও আপনাদেরকে সেই কারণেই দিলাম যে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এখান থেকে গাছ, আপেল গাছ বিশেষ করে। আর তাছাড়াও ওনাদের কাছে আরও অনেক রকম প্রজাতির গাছ রয়েছে। তো আমি আপনাদেরকে সেটাই আনবক্সিং করে দেখাচ্ছি যে কেমন কন্ডিশনে গাছগুলি আমার কাছে এসে পৌঁছেছে। তো এখানে আছে আঞ্জির আছে, তারপরে রয়েছে আপেল, তারপরে রয়েছে বেদানা। তো সবগুলি আপনাদেরকে দেখাবো। এটা আমার ডিটিসি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে শর্মা বায়োটেক থেকে। তো এখন খুব সাবধানের সঙ্গে আমাকে এটা বের করতে হবে, তার কারণ এতে আমার গাছ রয়েছে। একটু ভুল হলে কিন্তু একটি গাছ নষ্ট হতে পারে, তাই আমার খুব সাবধানের সঙ্গে এটি খুলতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রায় খুলে ফেলেছি। তো এই দেখুন, বেশ সুন্দর করে প্যাকেটিং করা গাছগুলিকে তারা পাঠিয়েছে। তো এই আমি খুলে ফেললাম। এখানে আরও দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন। যেহেতু এই ডিসেম্বর মাসে আপেল গাছ বিশেষ করে ঘুমন্ত অবস্থায় থাকে, তাই এই মাসেই তারা বিশেষ করে গাছগুলিকে ডিসপ্যাচ করেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি প্রায় প্লাস্টিকের থেকে বের করে যাচ্ছি, ঠিক যেন মনে হচ্ছে পেঁয়াজ ছিলার মতো ছিলতে হচ্ছে। এখন অনেক কভার একটার পরে একটা। তো এখানে সম্ভবত কোকোপিট দিয়েছে, যাতে কি গাছটা এতটা রাস্তা জার্নি করে আসছে। গত 16 তারিখে ডিসপ্যাচ করেছে, আজকে হচ্ছে 24 তারিখ আমি হাতে পেলাম। তো এতদিনের একটা লং জার্নি, সেই লং জার্নিতে যাতে গাছের কোনো রকম ক্ষতি না হয় সেই দিকটা সুন্দরভাবে দেখেছে। তো প্রথমত থ্যাংক ইউ জানাবো শর্মা বায়োটেককে, যে এত সুন্দরভাবে প্যাকেটিং করে পাঠানোর জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখান থেকে গোটা প্যাকেটিংটা খুলছি আর চেষ্টা করছি আমি আপনাদের সামনে তুলে ধরার। আমি এখনও বুঝতে পারছি না কোনটা কী গাছ কীভাবে বাঁধা রয়েছে। তো অনেক জায়গাতে বাঁধা, তো বাঁধাগুলো সব খুলতে হবে বাঁধনটা, তারপরেই আলাদা করা সম্ভব হবে, যাতে এতটা রাস্তা জার্নি করার সময় গাছের কোনো রকম ক্ষতি না হয় সেই বিষয়টা খুব ভালোভাবে দেখা হয়েছে। তো আমি এখান থেকে বের করে নিলাম। এই প্যাকেটগুলো অবস্থা মোটামুটি ঠিকই আছে। আর আপেল গাছ তো এরকমই আছে, আপেল গাছগুলো এভাবেই আছে। আমি এর আগেও নিয়েছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। তো এটা সম্ভবত আঞ্জির গাছগুলো, আর এই আপেল। এই হচ্ছে বেদানা গাছ। তো বেদানা গাছ এভাবে শিকড় এসেছে। আর এখানে এই আপেল গাছ, এই আপেল গাছ 3টে পাঠিয়েছে তারা। আর এটা হচ্ছে এখানেও আপেল গাছ। তো দেখতে পাচ্ছেন এরকম শিকড় তারা পাঠিয়ে থাকে। তো এবার এগুলোকে আমি একটি
ঘোল বানাবো, সেটি হচ্ছে ব্যাবিস্টিন দিয়ে ঘোল বানিয়ে তাতে আমি ভালো করে ভিজিয়ে রাখবো। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে ব্যাবিস্টিন, দেখতে পাচ্ছেন ব্যাবিস্টিন দিয়ে আমি জলের মধ্যে গুলে দেব। তার কারণ অনেক দূর রাস্তা অতিক্রম করে এসেছে, আজকে 6-7 দিন ধরে জার্নি করেছে গাছগুলি। তো তাতে আমরা কিছু পরিমাণ ব্যাবিস্টিন দিয়ে ভালো করে ঘোল বানিয়ে নিচ্ছি। তো এরকম পুরো দুধের মতো সাদা হয়ে যাবে। এরপর এই ঘোলের মধ্যে আমরা এরকম শিকড়গুলিকে ভালো করে ডুবিয়ে দেব, গাছের শিকড়গুলিকে ভালোভাবে ডুবিয়ে দেব, বিশেষ করে আপেল গাছগুলিকে। আর যেহেতু অনেকটা জার্নি করে এসছে, এখন উপরটাও ভিজিয়ে দেবো, দিয়ে এভাবে আমরা রেখে দেব আজকে সারা রাত্রি। কালকে আবার এই গাছগুলিকে আমরা প্রতিস্থাপন করব টবে। কালকে যখন আমার বিকেলবেলা এসেছিলো গাছগুলিকে, আমি নিয়ে এসে এভাবে ব্যাবিস্টিন দিয়ে গাছগুলিকে ভিজিয়ে রেখেছিলাম। আজ সকালবেলা সেগুলিকে আমি প্রতিস্থাপন করব। তো এই যে অ্যাপেল গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এইভাবে অ্যাপেল গাছগুলি এসছে। তো এটা হচ্ছে গোয়াম্বু নতুন ভ্যারাইটি। আমি এর আগে 3টি ভ্যারাইটি গাছ লাগিয়েছি অলরেডি। আপনার HRM 99, তারপর হচ্ছে আন্না, ডরসেট গোল্ডেন, আর এটি একটি নতুন ভ্যারাইটি, তাই আমি এটিকে এবার নতুনভাবে আনালাম। আর তার আগে আমি এবারে গ্রো ব্যাগে করছি না, আমি করছি হচ্ছে এরকম একটি টবে। আর আমি এতে ব্যবহার করছি এরকম কলমকুচি। তো এভাবে কলমকুচি দেওয়ার পরে আমি গাছটিকে প্রতিস্থাপন করছি। তো কলমকুচি দিয়ে তারপর আমি মাটিটি আগে রেডি করে রেখেছিলাম। মাটিতে রেডি করার জন্য আমি যে মাটিতে ব্যবহার করেছি সিঙ্গেল সুপার ফসফেট, যেটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর হাড় গুঁড়া, সিংকুচি, আর হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এটা মিক্স করে রেখেছিলাম অনেক দিন আগে থেকেই। আর এখন আমরা এই গাছটিকে এখানে আমরা প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করার সময় মনে রাখতে হবে আমাদের এই গাছটি এই অবধি মাটিতে ছিল, তো ততটুকুই আমরা এখানে বসাবো। তো চলুন গাছটিকে এভাবে ভালো করে সাইড থেকে মাটি দিয়ে ভালো করে টাইট করে বসিয়ে নেব, যাতে কি গাছটি কোনো মতে না নড়ে। এটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটি গাছের ক্ষেত্রেই। গাছের গোড়াটা অবশ্যই শক্ত বা টাইট করার দরকার আছে। তো আমি এটার পেছন দিয়ে আমি সাইডগুলো যতগুলো রয়েছে মাটিটিকে আমি টাইট করে নেব। টাইট করে নেওয়ার একটাই সুবিধা, গাছটি নড়বে না। আর গাছটি না নড়লে বাঁচার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমি গতবার যতগুলো গাছ নিয়ে এসেছিলাম আপেল গাছ, প্রত্যেকটি গাছে একটি গাছেও সমস্যা হয়নি, প্রতিটি গাছ বেঁচেছে। তাই এবার আবারও নিয়েছি, আমার বন্ধু আর আমি দুজন মিলে নিয়েছি আমরা, সেও নিয়েছে, আমিও নিয়েছি। তো আমার যে গাছগুলি আছে সেগুলো আমি এভাবে প্রতিস্থাপন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। আর এটা মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা রেজাল্ট পাবো। আমরা এই ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 25 তারিখ, 25 তারিখ আজকে আমরা 25শে ডিসেম্বর বড়দিন, আজকের দিন আমরা এটাকে প্রতিস্থাপন করলাম। অবশ্যই আমাদের ডেটটি খুব ভালোভাবে মনে থাকবে। এরপরে আপডেট আমি দিব যে গাছটি আমার কেমন হলো কি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে ভালো করে বসিয়ে নিলাম। এরপরে এর থেকে জাস্ট জল দিয়ে দিলে আমার কাজ শেষ। তো আমি এই জলটাই প্রথমে ব্যবহার করি, তার কারণ এটাতে আমার ফাঙ্গিসাইড দেওয়া রয়েছে, ব্যাবিস্টিন। তো এইভাবে দিয়ে গাছটিকে আমরা একটু হালকা ছায়াযুক্ত জায়গাতে রেখে দিলেই ব্যাস আমার এটার কাজ শেষ। তো দেখতে পেলেন আমি এবার এইভাবেই বসাবো হচ্ছে বেদানা গাছগুলি। এটা একটি বেদানা গাছ। তো সেম পদ্ধতিতে আমি মাটি টব নিয়েছি, আর সেই টবের মধ্যে এরকম কলমকুচি ব্যবহার করছি। মানে কলমকুচি কথার অর্থ হচ্ছে ভাঙা টব দিয়ে সেটি ফুটোটের, যেখানে ফুটো ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজের কাছে দিয়ে দেওয়া। তাতে কি হবে, তাতে যেটা হবে যে আপনার যে জল যেটা বেরোবে সেই জলটা ড্রেনেজটা বন্ধ হবে না। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এইভাবে ভালো করে ঠিক মিডিল পজিশন ধরে আবার সেই সেম পদ্ধতিতে আমি গাছটিকে বসিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে
অন্য কিছুতে বসাতে পারেন, কিন্তু আমার মনে হয় যে খুব বেশি বড় টবে না দেওয়াই ভালো। প্রথমত আমি এতে 1 বছর মতো রাখবো, তারপরে আমি রিপোর্ট করব। আর বড় টবে না দেওয়ার কারণ একটাই, যে বড় টবে জলের পরিমাণটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাই আমি একটি মিডিয়াম টবে দিলাম। গাছটি যখন জীবিত হবে, ঠিকঠাক সব কিছু হয়ে যাবে, তারপরে আমি এটিকে বড় টবে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, আপনারা এইভাবে নিতে পারেন, ভয়ের কিছু নেই। আমি লোকাল নার্সারি থেকে অ্যাপেল গাছ নিয়েছি, তাতে কোনো রকম ফল পাইনি, তাই আমি শর্মা বায়োটেক থেকে নিয়ে এসেছি। হরিমন শর্মারও গাছ ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে তারা, আমি যতদূর জানি, যে সঙ্গে সঙ্গে গ্রাফটিং করে তাজা গাছ দেয়, আর সেই ক্ষেত্রে সেই গাছগুলির বাঁচার সম্ভাবনাটা অনেক কম থাকে। তো এই গাছগুলো অনেক পুরনো, 2 বছরের 3 বছরের পুরনো এরকম গ্রাফটিং গাছ পাবেন। দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিং করা রয়েছে, এইখানে গ্রাফটিং করা রয়েছে, এগুলো পুরনো গ্রাফটিং। তো আপনারা চাইলে এরকম গাছ নিয়ে আপনার ছাদ বাগানে বা বাড়ির জন্য আপনি বসাতে পারেন। তো এইভাবে আমি প্রতিটি গাছকে আপাতত বসিয়ে নেব। এখানে আমি নিয়েছি হচ্ছে আঞ্জির, তারপরে হচ্ছে আমার বন্ধুও নিয়েছিল আমার সঙ্গে সবগুলো গাছ, তো তাকে আমার বন্ধুর গাছগুলো দিয়ে দিয়েছি। আর আমারগুলো আমি নিয়েছি হচ্ছে এখানে বেদানা, একটি গাঢ় নতুন ভ্যারাইটির আপেল, আর নিয়েছি হচ্ছে আঞ্জির, অর্থাৎ যেটাকে বলা হয় ডুমুর ফল, সেটি। আমি ডুমুর ফলটা কালকেই বসিয়ে নিয়েছিলি। আমার সেই ডুমুর গাছটি আমি এভাবে বসিয়ে নিয়েছি, জাস্ট জল দিয়ে রেখেছিলাম কালকে, যেহেতু এটার প্যাকেটটি ছিঁড়ে গেছিলো, তাই আমি এটিকে সঙ্গে সঙ্গে বসিয়ে নিয়েছিলাম এবং ফাঙ্গিসাইড দিয়ে বসিয়েছি। মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমি এইভাবে প্রতিটি গাছকে আমার যে টবগুলো রেডি করেছি সেই টবের মধ্যে বসিয়ে নিয়ে রেখে দেবো। আর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার কারণ এরপরে আমি আবার দেব যে এই গাছগুলির অবস্থা কেমন আছে। মোটামুটি 15-20 দিন তো সময় লাগবেই, নতুন পাতা ছাড়বে যখন, তারপর আপনাদেরকে একটা যেভাবেই হোক, একটা শর্ট বা বড় যেভাবেই হোক, আমি একটা আপনাদেরকে আপডেট দিয়ে দেব যে আমার গাছগুলো কেমন হলো। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি গত বছর নিয়েছি, গত বছর ভালো ফল পেয়েছি, তাই আমি আবার এবছরও আবার বুক করেছি। আর একটা কথা খেয়াল রাখতে হবে, এনারা কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি মাসেই শুধু দেয়, তারপরে কিন্তু আর গাছ ডিসপ্যাচ করেন না। তার কারণ এই সময় আপেল গাছের গাছগুলি যেটা রয়েছে, সেই আপেল গাছগুলি বা যে কোনো গাছই আর কি, এই সময় ঘুমন্ত অবস্থায় থাকে। এই সময় ওদের যেহেতু শিকড় পাঠায়, তো তাতে ক্ষতি হয় না। অন্য সময় নিতে হলে মাটি সমেত নিতে হবে, আর ওইখানকার নিয়ম হচ্ছে তারা মাটি সমেত পাঠায় না, আর পাঠালেও হয়তো খরচ হতে তো অনেক বেশি হবে। আর ভয় পাওয়ার কিছু নেই। আপনারা হয়তো ভাবছেন আমি লোকাল নার্সারিতে মাটি সমেত লাগাচ্ছি, কিন্তু হচ্ছে না, ভয় পাওয়ার কিছু নেই। আমি আমার গাছগুলিকে আমি দেখানোর চেষ্টা করব। তো এইভাবে আমি পুরো গাছগুলিকে বসিয়ে নিলাম, আর এটিকে জল দিয়ে আমি রেখে দেবো। তো আমার গত বছরের গাছগুলি আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গত বছরের আপেল গাছ। আমার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, এই যে দেখুন পাতা। আমি এখন এটা ডিসেম্বর মাস বলে আমি এই যে কেটে দিয়েছি, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো এগুলো সব আপেল গাছগুলো বেশ মোটা, অনেক মোটা মোটা গাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো 1 বছরে খুব ভালো রেজাল্ট পেয়েছি। গত বছর আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম নাশপাতি গাছে, যে নাশপাতি গাছ রয়েছে এখানে, নাশপাতি গাছে আমার ফুল এসেছিল। এবার আপেল গাছের ফুল আসার সম্ভাবনা অনেক, দেখতেই পাচ্ছেন এখানে যে আপেল গাছে ফুল আসবে, এরকম সিচুয়েশন অনেক রয়েছে, অনেক গাছই রয়েছে, ফুল এবং পাতা আসবে এগুলো সব, এই যে এখানেও দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর এই গাছগুলির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমি এই গাছগুলির আপডেট আবার দেব পরবর্তীতে, কেমন হলো কী হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।